তো দেখো আমি বালিশ নিয়ে আসলাম ছাদে, বালিশগুলো রোদে দিয়ে যাচ্ছি। 2-3 দিন ধরে আমার ভীষণ ঘাড়ে ব্যথা হচ্ছে, মানে ঘুম থেকে ওঠার পরে দেখছি ঘাড়টা ব্যথা করছে। তো ঘাড় ব্যথা মানেই হচ্ছে বালিশ রোদে দিলে নাকি মানে ঘাড় ব্যথা কমে, সেটা আমি জানি, কিন্তু 2-3 দিন ধরে ভেবেও আর দিতে পারছিলাম না। আর আজকে চিত্রাও বললো সকালবেলা, ও প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে একবার হলে কল দেয়, দিয়ে জিজ্ঞেস করবে, মেসেজ করবে, জিজু কেমন আছে, তোমরা কেমন আছো। তো ওই বলছিল আরও, আর আমি তো নিজেও জানি যে বালিশ রোদে দিতে লাগে, দিয়ে ওই গরম বালিশটা ঘাড়ের মধ্যে করে দিয়ে শুয়ে থাকতে হয়, তাহলে যে ব্যথাটা ঘাড়ের ব্যথাটা হয় সেটা কমে যায়। তো এখন এই যে বালিশটা এনে রোদে দিলাম, দুজনের বালিশটাই রোদে দিয়েছে। আর এমনিতেও বালিশ, তুষক এগুলো কিছুদিন পর পর রোদে দিতে হয়, তুলাটা ভালো থাকে। তোমাদেরকে জানাই শুভ সকাল, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি আজকে ঠাকুরের কৃপায়। তো চলো একটু রোদটা তাপাই, পিঠে একটু রোদটা লাগাই, ব্যথা ট্যাথাগুলো একটু দূরে যাক। ওইখানে এসে ঘাস খাচ্ছে, এখানে ঘাস খাচ্ছে। তো দেখো ঘরে চলে এসেছি, আর এসে এখন এই যে মার জন্য দিয়ে দিচ্ছি লাল চা, আর ওর জন্য বানাবো কফি। আমি আবার একটু কফিও নিব লাল চার মধ্যে, মানে পুরোটাই আর কি থাকছে ব্ল্যাক কফি, ব্ল্যাক টি, এগুলোই। আর আমাদের ঘরে তো এমনিতেও অনেক দিন ধরেই কিন্তু আমরা দুধটা অ্যাভয়েড করি, মানে দুধ চাটা। অনেকেই আছে যারা দুধ চা খুব খেতে পছন্দ করে, তার মধ্যে আমরা দুজনও পছন্দ করি খেতে, কিন্তু আমরা বহুদিন যাবৎ কিন্তু দুধ চা আগের মতো আর খাই না। আগের মতো কি খাই না, হঠাৎ যদি মন চায় মাসে একদিন হয়তো খেতে পারি, সেটা বাড়ি গিয়ে হয়েছিল। আর তার আগে তো প্রায় রেগুলারই আমরা সন্ধ্যার সময় দুধ চা খেতাম, আর সকালবেলা লাল চা খেতাম। তার আগে আবার সকালেও দুধ চা খেতাম, রাতেও মানে সন্ধ্যার সময়ও দুধ চা খেতাম, যখন শখই ছিল। কিন্তু তারপরে আস্তে আস্তে সবই কন্ট্রোল, আর এখন তো আরও বেশি, যে মানে আমরা দুধ চাটা একদমই অ্যাভয়েড করি। তো চলো ওকে দিয়ে দিই ব্ল্যাক কফি, আর আমি তার সাথে কফি আর চা আর কি একসঙ্গে মিক্স করেছি, বিস্কুট দিয়ে খেয়ে নেবো। মিকিকে টুল দেওয়া হচ্ছে ওইদিকে দেখবে জন্য, বাইরে দেখবে। আর এগুলো আমার সব ওষুধ। গত পরশুদিন যে মাছ নিয়ে এসেছিলাম, সেই মাছটা ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভেজে তারপরে ফ্রিজে রেখেছি। হ্যাঁ, ফুল, তুলসী পাতা, ফুলের সাথে তো তুলসী পাতা দেবে, আর হচ্ছে তোমার ডাব নিয়ে আসবা, ডাব আর ভিমবার। ও যাচ্ছে বাজার আজকে, আমি আর যাইনি। আমি যাবো না, আমাকে যেতে দিচ্ছে না আজকে, সুস্থ না, ওই যাবে। তো আমি এখন রান্না বসিয়ে দেবো। মাছ, এটাই বলছিলাম, মাছ আছে, ভেজে রেখে দিয়েছি আমি ফ্রিজে, তো সেই মাছ আছে। আর তার সাথে সবজি কেটে রেখেছে, মাকে বলেছিলাম রাতেই যে তুমি যদি সকালে উঠে যাও তাহলে সবজি কেটে রেখে দিও। তো এখানে যে সবজি কাটা আছে, তোমাদেরকে রান্না করতে করতে দেখাচ্ছি। তো চলো কড়াই বসিয়ে রান্না করে ফেলি। এখন কটা বাজে? 10:30 বাজে। আমি এখন রান্না শুরু করলে 11:30 12টার মধ্যে রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, আর তারপরে সারা দিন ফ্রি। আর এই অভ্যাসটা কেন যে আমি কয়েকটা বছর আগের থেকে করলাম না, আসলে ভিডিওর ধান্দায় থেকে থেকে এই ঘটনা হয়েছে। এখন আমি ভিডিও আর করি না যে 3টার সময় না দিতে পারলে নেই, পরে দেবো, তাতে তারপরেও কল্লোল যেন সুস্থ হয় তাড়াতাড়ি। এটাই হচ্ছে আমার বর্তমানে এখন টার্গেট, উদ্দেশ্য। তো চলো রান্নাটা বসিয়ে দিই। আমাদেরকে দেখাচ্ছি, মাছ রেখেছিলাম, এই দেখো ভেজে একদম রেখে দিয়েছিলাম, নামিয়ে নিই। আর এটাতে কি আছে, অল্প একটু ভাত রয়েছে, লেবু, ভাতটাও নামিয়ে নিই, মাছটাও নামিয়ে নিই। তো এই যে তোমাদের দেখাচ্ছি সবজি, এই যে আলু, সিম, আর হচ্ছে বিনস, মটরশুঁটি মাছের তরকারির জন্য। আর এই হচ্ছে এখানে একটা 5 মিশালি সবজি, সেটার মধ্যে লাউয়ের খোসাও আছে, গাজরের গাজরের যে কি বলে ওটাকে, শিকড়। তো এইগুলো দিয়ে একটা 5 মিশালি সবজি হবে। আর এটা হচ্ছে ঘুটুনের, গাজর, লাউ, বিনস, মটরশুঁটি, এটা ঘুটুনের জন্য।
2 চামচ মতো তেল দিয়েছি, মানে এত কম তেল দিয়েছি। তার মধ্যে সামান্য কটা গোটা জিরে আর সামান্য কটা মেথি দিয়েছি। তো জিরা আর মেথি একসঙ্গে ফোড়নে দিলে একটা অন্যরকম গন্ধ, আর আলাদা আলাদা দিলে আরেকটা গন্ধ। তারপরে এখানে দিয়ে দিলাম আদা আর জিরা বাটা, আর তারপরে কাঁচা লঙ্কা, তারপরে মশলাগুলো দিয়ে দেবো। তো একদম কম তেলে আজকে রান্না করছি, দেখি রান্নাটা কেমন হয় খেতে। দেখো কল্লোল এখানে লিখতে বসেছে কয়েকজনের অ্যাড্রেস, আর মিকি গিয়ে মোবাইলের মধ্যে এরকম করে বসে পড়েছে, লিখতে দেবে না। মনে হয় বলছে তুমি অসুস্থ, তোমাকে কিছু করতে হবে না। শোনাই সরো, মোবাইলটা মাঝখানে নিয়ে যাবো। কি অবস্থা, এ তো মানুষ তো না আসলে, এ অবতার। সরো একটু কাজ করি, এমন করছি না আর তো দিবেই না। এই বাচ্চা সরো সরো, কাজ করতেছে না, কাজ করতেছে তো। আমি রান্না বসিয়ে দিয়ে এখানে এসে মানে ভিডিও এডিট করছিলাম, কাজের ফাঁকে ফাঁকে ভিডিওটা এডিট করে নিই। দেখো কে আসছে, দেখো তো, দেখ তো কে এসছে ওদিকে। গেছে গেছে, কাজই করতে হবে। কাজ করে নাও। শুধুমাত্র আনলেই হয় না, জিনিসপত্রের যত্ন করতে হয়, সত্যি তাই। এই যে গাছ আমি এত ভালোবাসি, বাড়িতে থাকতেও প্রচুর গাছ নিয়ে এসেছিলাম আমাদের বারান্দার জন্য, আর কলকাতা আসার পরেও এত সবাই কথা শুনিয়েছে আমাকে, তারপরেও কিন্তু আমি গাছ যখনই দেখেছি তখনই নিয়ে এসেছি। আনার পরে এখন আর গাছ আর রাখার জায়গা নেই বেলকনিতে, বেলকনি বলছি জানালাতে। তো জায়গা নেই জন্য কিন্তু আর আমি গাছ আনতে পারলাম না, কিন্তু যেগুলো আছে আমার সেগুলো আমি বেশ একাই যত্ন করি, খুব ভালো লাগে। গাছ ভীষণ ভালোবাসি, যত্ন করতেও ভালোবাসি। আমার তো ভয় লাগে ওই একদম মুখ ধোঁয়া হয়ে যায় মনে হয় যে ডাবের জল দিয়ে। এখনই কিন্তু বেরো, বেরো বেরো, ই রাম, খাও একটু, খাও, খায় নাও। না না পড়বে একটু পরে। ডিম বসাইছি, এটার এমন আওয়াজ। না না এটা কাজ। ডাবের যা দাম, তারপরেও মানে ওকে আমি বললাম খেতে, এবার ও আমার জন্য নিয়ে আসে, কারণ আমাদের দুজনেরই তো মানে ইয়েটা দরকার। আমার তো আইভিএফ চলছে, আর ওর তো পেটের সমস্যার জন্য আর কি এখন ডাব খাওয়া হচ্ছে। ভাত উপর দিয়েছে আরও আগেই, আর এই যে মানি প্ল্যান্টের টপটাকে, মানি প্ল্যান্ট টপ, তো এটাকে সুন্দর করে একটু কেটে ছেটে জলটা পরিবর্তন করে দিয়েছি, আর তার সাথে পাতাগুলোও ধুয়ে দিয়েছি। এখন সুন্দর লাগছে বলো। পাতাগুলো না পচে গেছিলো, মানে 3 মাস তো যত্ন পাইনি, আমরা বাড়ি গিয়েছিলাম। এবার ওকে তো আমি প্রতি 3 দিন পর পরই ওকে যত্ন করতাম, তো ওই জন্য এরকম হয়েছে। আর এটা জল গরম করার, এটা ফ্রিজের উপরে রেখে দিয়েছি, কারণ এখানেই গরম করা হয়। হ্যাঁ মিকি খেতে চায়, আমি কি মিকি আসো, এটা ওর দোকানের, দেখো একসঙ্গে সব ইয়েগুলো কিনে নিয়েছে। এটাকে কি বলে দেখা যায়, অল্প দেখা, টেপ, হ্যাঁ একসঙ্গে টেপগুলো কিনে নিয়েছে। মানি প্ল্যান্ট ভীষণ পছন্দের আমার। মানি প্ল্যান্টের একটা গাছ কিন্তু হারিয়ে গেছে, ছাদে রেখে যে বাড়ি গেছিলাম, আসার পরে আর টবটাও নেই, গাছটাও নেই। ওই গাছটার কথা খুব মনে হয়, ওটা আরও মানে খুব সুন্দর ছিল, গাছটা মাটিতে লাগানো ছিল। মিকির জন্য এদিকে বসিয়ে দিলাম প্রেশার কুকারে চিকেন, সবজি দিয়ে, সবজি তখন তোমাদের দেখালাম। আর এখন এখানে কড়াই বসিয়েছি। আজকে যে সবজিটা আর কি আমি বানাবো সেটা বড়ি দিয়ে বানাবো, আর এই বড়িগুলো ছিল ঘরে, আরও 1 প্যাকেট আছে। আর ওকে বললাম একটা বেগুন আর ধনেপাতা আনতে, তাই ও বাজার থেকে এখন আবার বেগুন আর ধনেপাতা আনতে গেল, মানে আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে এখানে বাজার, তো ওর জন্য। কারণ বড়ি দিয়ে একটু বেগুন টেগুন দিয়ে ধনেপাতা দিয়ে না রান্না করলে ভালো লাগবে না। একদম সামান্য তেলেই কিন্তু আমি বড়িগুলো ভাজছি, মানে এইটুক তেলে কোনোদিনও বড়ি মানে ভাজিনি, কিন্তু আজকে বাধ্য হয়ে আর কি কম তেলে সব কিছু করছি। মা দিচ্ছে দিকে পুজো, মেলা আজকে আনছি কি তুলসী পাতা, তুলসী পাতা। এখন এই যে শীতের সিজন জন্য, আর এমনিতেও সারা বছরই এখানে গাঁদা ফুল পাওয়া যায়, মানে গাঁদা ফুল। ওয়াও, জবা ফুলগুলো দেখো একদম তাজা, কি সুন্দর। তো ওকে আলু আনতে বলেছিলাম, এই যে আলু নিয়ে এসছে, আর এই যে বেগুন, এখানে আবার এনেছে পেঁপে, ধনেপাতা, বিনস। বাহ, খুব সুন্দর বাজার হয়েছে। তো চলো আমি বেগুন একটা কেটে নিই সবজির জন্য। বেগুন দিয়ে বড়ি রান্না করলে বেশ ভালো লাগে, সেই কারণেই আর কি
তো বেগুনটা আমি এখন কেটে ওই হয়তো ওগুলোর মতো অত ছোট করব না, একটু মিডিয়াম সাইজের টুকরো করে নিচ্ছি। আর তার সাথে ঘুটনের জন্য চিকেনটাও বসিয়ে দেবো। ওদের জন্য আলাদা রান্না করাটাই বেটার, আর আমি তো ওর জন্য আলাদা রান্না করি। মাঝে মাঝে হঠাৎ হয়তো আমাদের তরকারি থেকে দিয়েছিলাম, তারপর ওটা কিন্তু ধুয়ে দিয়েছি। কখনোই আমাদের তেল মশলা দিয়ে কোনো দিনই দেইনি। হয়তো রান্না করেছি একসঙ্গে, কিন্তু যখন ওকে দিয়েছি ধুয়ে দিয়েছি। আর এখন তো বেশ কিছুদিন যাবতীয় ওর জন্য আলাদাই রান্না করছি, আর মাঝখানেও বেশ অনেক দিন রান্না করেছিলাম। আসলে কি বলতো, যখন নিজের শরীর চলে না না, তখন আর কি মানে আমার নিজেরই শরীর চলে না, তো আর কারোর জন্যে মানে কি করব, এই আর কি। আর বাজার থেকে সবজি আনার পরে তো আমি এখন ধুয়েই রাখি। তো এই যে সবজিগুলো ধুয়ে নিচ্ছি, আলুগুলো তো নতুন আলু, পুরো ছোলা উঠে যাচ্ছে ধোয়ার পরে। আর বিনস বেগুন এগুলো সব ধুয়ে নিলাম, ধুয়ে জলটা ঝরিয়ে তারপরে আর কি ফ্রিজে রাখবো। আর পেঁপেটাও ধুয়ে নিলাম। কারেন্ট চলে গেছে, এখন এই যে ও প্রোডাক্ট সব রেডি করলো। এখানে কমই আছে, শুধুমাত্র ওই লাইভের পরে যারা এক দুজন নিয়েছে তাদের। কমই আছে না, বিকেলে যাবে। বিকালে আরও যাবে, বিকালেরটা তোমাদের দেখাবো এখন। ওটা এখন সবাই বলে না দেখাতে, কিন্তু না দেখালেও তো হয় না। মানে কল্লোল কি করে, অনেকে জিজ্ঞেস করে তোমার বর কি করে। এই যে ও হচ্ছে অনলাইন বিজনেস করে, প্রোডাক্ট ডিসপ্যাচ করে, বুকিং করে, ওর প্রচুর কাজ। আমি শুধু লাইভে একটু বকবক করি। একটু না, আমার বকবকানিতেই সবাই ইমপ্রেসড হয়ে নেয়, দুইজনেই আমরা, তাই না? বাচ্চা, ও মা বাচ্চা ঘুমাচ্ছে, কি এসে দেখছে, ও চলে গেছে প্রোডাক্ট নিয়ে। কতগুলো যে হলুদ পাতা হয়েছে, কত হলুদ পাতা, কীরকম একটু মনে হচ্ছে না যে এটা কোন গাছ। গাছের পাতার রং হয় সবুজ, কিন্তু এখানে হলুদেই বেশি। তো এই দেখো, সবজিটা দেখতে কিন্তু দারুণ হয়েছে, আশা করি খেতেও ভালো লাগবে। আর শীতের সবজি রান্না করতে নিলে একটু ধনেপাতা দিলে তো আর কথাই নেই, এত টেস্টি হয়। তো যাই হোক, রান্না তো আমার শেষ। এখন এই যে ঝুড়িটাকেও এখানে দিয়ে দিলাম, আর তার সাথে টেবিলটা খুব সুন্দর করে মুছে তরকারিগুলো রেখে ঢেকে ঢুকে রাখছি। আর ও তো গেল হচ্ছে মানে মাল দিতে, আসার পরে স্নান টান করে তারপরে খাবে। আর এখন কিন্তু মানে খুব আমাদের টাইম মতো সব কিছু হয়ে যাচ্ছে, বেশ নিজের কাছেও নিজেকে খুব ভালো লাগছে। আমি আমার সাধ্য মতো সবটাই করছি যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিন্তু মাঝখানে দুদিন পেট ব্যথা হওয়াতে ও বলছিল যে এখানে আমি তাহলে ডাক্তার দেখাবোই না। দাদাকে নিয়ে গেছিলাম হায়দ্রাবাদ এআইজি হসপিটাল, চলো ওখানেই যাই, তুমি আর আমি যাব, কারণ এত দূর তো মাকে নিয়ে যাওয়া সম্ভবই না, এত দূর জার্নি করা, আমরা দুজন যাব। আর মিকি আর মা ওদেরকে বাড়িতে রেখে এসে তারপরে যাব, মানে ওইটা ওর কথা ছিল। তা আমি ওকে বললাম ওষুধটা খাচ্ছ, একটু তো সময় দাও, দেখো 1 সপ্তাহ মিনিমাম দেখো, তারপরে আবার যদি মনে হয় যে না পেট ব্যথা কমেনি, তখন না হয় মানে অন্য কোনো ওপিনিয়ন বা হায়দ্রাবাদ যদি যেতে চাও তো অবশ্যই যাব, কেন যাব না। যে কোনো অসুখ হলে অনেকেই ভয়ে বা মানে হ্যাঁ হবে এখন পরে করব, মানে এই যে একটা গাফিলতি, এটার ফলে কিন্তু অনেক বড় কিছু হয়ে যেতে পারে, তখন আর মানে সামাল দেওয়া যায় না। তো এই জন্যই আমি ওকে বললাম হ্যাঁ নিশ্চয়ই যাবো যদি দরকার হয়। এখন বাজে 1টা বাজেনি এখনো, 5 মিনিট কম 1টা বাজে। আমার রান্না বাসন ধোয়া সমস্ত কিছু কমপ্লিট, এই যে সমস্ত কিছু একদম কমপ্লিট। আর ও বাড়ি এসে মানে ডিসপ্যাচ করে দিয়ে এসে আবার গেল চুল কাটতে গেল। আজকে কদিন ধরেই বলছিল চুল কাটতে যাবে, তো আজকে এই যে চুল কাটতে গেল। আর আমি ভিডিওটা এডিট করব, স্নান করব না ভিডিও এডিট করবো তাই ভাবছি। যাই হোক, যে কোনো একটা করব। আর এখন আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে সিঙ্কটা দেখতে পাচ্ছ, সিঙ্কটাকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করব ভাবছি। মানে প্রচুর নোংরা হয়ে গেছে, তো ওই জন্য আর কি, যেহেতু রান্নাবান্না শেষ আর স্নান করতে যাব, তাই এই জায়গাটা পরিষ্কার করে রেখে তারপরে যাই। অনেক পুরোনো দিনের বেসিন কিন্তু এরকম হয়, এখন এখন তো আশা করি এরকম বেসিন কেউ দেয়ই না। মানে এটা কিন্তু বেসিন কাম সিঙ্ক, মানে যাই বলো না কেন দুটোরই আর কি কাজ। কারণ একটাই আমাদের এই মানে আমাদের এখানে একটাই আর কি এরকম বেসিন দেওয়া, তো এইটার মধ্যেই সব কিছু। আর এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা যায় তো বড্ড বেশি খারাপ লাগে। আসলে কি জলে প্রচণ্ড পরিমাণে আয়রন, আর আয়রন থাকার কারণে কিন্তু বাথরুম বলো, বাথরুমের বালতি বলো, তারপরে এই জায়গাটা বলো, সব কিছু মিলিয়ে কীরকম একটা যেন কালার হয়ে যায়। আর যেটা মানে দেখলে মনে হয় যে নোংরা, কিন্তু আসলে আয়রনের দাগ। তারপরে নোংরা তো অবশ্যই হয়ই,
জিনিসপত্র মানে ধোয়াধুয়ি হয়, তেল মশলা সব কিছুই তো এটার উপর দিয়ে, তো নোংরা তো হবেই। তো যাই হোক, আমি এদিকে বেসিন টেসিন সমস্ত কিছু তো ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ও ঘরে এসে আবার গেল চুল কাটতে, মানে চুল কাটতে গিয়েও আর অনেক বেশি লাইন, বলছে এসে এতক্ষণ ওয়েট করার আমার সময় নেই, তাই আমি চলে আসলাম। মানে চুল কাটতে গিয়েও ও চলে আসলো, কারণ এতক্ষণ অপেক্ষা করতে নিলেই তো ওষুধ খাওয়া দেরি হয়ে যাবে, ভাত খাওয়া দেরি হয়ে যাবে। আর ওই জন্য ওকে বললাম তাহলে তুমি স্নানটা করে নাও, স্নান করে তারপরে ভাত খেয়ে নাও। সমস্ত কাজ কমপ্লিট। আর মা খাচ্ছে মুড়ি, রান্নাই তো হয়েছিল, ভাত খাইতা পরে, ওই মুড়ি খাচ্ছে। মিকিকে আমি এখন ভাত দিয়ে দিব, কারণ ওই যে মিকি সোনা বসে আছে, রান্না যেহেতু হয়ে গেছে, ও তো সকালবেলা মুড়ি খায় না, ওকে আমি ভাত দিয়ে দিব এখন। ভাত খাবা গুটুন? হাড্ডি কোথায়, হাড্ডি কোথায়? রোদ তাপাচ্ছে, রোদ ওই কাচের ইয়ে দিয়ে আসছে, তখন জানলাটা লাগিয়ে রেখেছিলাম, ঝাড়ু দিচ্ছিল তো, এখন তো রোদ আসছে, তো জানলাটা খুলে দিই একটু রোদটা তাপাক। কি সুন্দর রোদ আছে, রোদ আসে এদিকে বিছানার মধ্যে। মিকি এখানে বসো, এখানে এখানে বসো, আই দেখ। তো এটা হচ্ছে ঘুটুনের জন্য টেস্টি টেস্টি ভাত। এই যে নাও মিকি, নাও খেয়ে নাও, খেয়ে নাও ঝটপট করে, জলটা পাল্টে দিব, খেয়ে নাও। এটা হচ্ছে ঘুটুনের জন্য জল, নাও ঘুটুন তাড়াতাড়ি খাও, ঘুরতে যাবো। আসলে একটু গরম আছে মনে হয়, ওই জন্য খাবে, একটু দেখছে ভালো করে তারপরে খাবে। এই তো খাবে এখন, একটু চেকে দেখলো কেমন টেস্টি হয়েছে। তো এই যে দেখো, ওকে আমি ভাতটা দিয়ে নিচ্ছি, আর হাত টাত কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ওকে বললামও, আমি বললে কি কিছু হবে না, হাত ধুয়ে আমাকে খেতে দিয়ে দাও। তো ওই জন্য আমি ওকে খেতে দিয়ে দিলাম, আর আমি যাব একটু পরে স্নান করতে। মানে আমার স্নানের জন্য যেন ওর খেতে সময়, মানে সময়টা যেন না চলে যায়, সেটাই ভাবি। এর আগেও আমি বহুবার বলতাম ওকে যে আমি স্নান করে আস্তে আস্তে তুমি খেয়ে নাও। ও খালি বলতো কি না আসো একসঙ্গে খাবো, একসঙ্গে খাবো। এই করতে করতে আমার সাথে সাথে ওরও খাওয়ার দেরি। যদিও আগের রুটিনটা আমাদের বড্ড বেশি ভুল ছিল, চা বিস্কুট খেয়ে অনেকক্ষণ সময় নষ্ট করে তারপরে যেয়ে ভাত বসাতাম, কিন্তু এখন কিন্তু সেটা করি না, একদিকে চা নামিয়ে নিলাম আর একদিকে ভাত বসিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু করছি জন্যই আমার এত তাড়াতাড়ি রান্নাটাও হচ্ছে। তো যাই হোক, ওকে তো খেতে দিয়ে দিলাম, আমি এখন স্নানটা করে নিই। মাথায় দিয়েছে আজকে তেল, তেল দিয়ে স্নান করে আসলাম। আর ও খেয়ে দিয়ে বসে আছে। ওষুধ খেয়েছো? না, 10 মিনিট পরে। মানে ভাত খেয়ে 10 মিনিট পরে, খাওয়ার পরে ওষুধটা খায়। আর আমি এখন ভাত খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে এডিটটা করি, মানে অর্ধেকের কম এডিট করেছি, তার মধ্যে ওকে খেতে দিলাম। আর মাথায় যেদিন তেল দিই সেদিন আমার অবস্থা, মানে দেখো চুল পুরো চিপসে আছে। আর আজকে আর শ্যাম্পু দেবো না, কারণ শ্যাম্পু নেই, আনতে হবে। আর তাছাড়া থাকলেও দিতাম না, কারণ যেহেতু মাথায় তেলটা আজকেই দিয়েছি, তো একটু রাখার জন্যই আর কি মানে শ্যাম্পু দিব না। আর জানলা টানলা সব লাগিয়ে দিয়েছি, বিকেল হলেই না মশা আসতে থাকে। যদি এখন বাজে 2:10, 2:10 বাজে। এই ঘরের জানলাটা খোলা, কিন্তু আমাদের ঘরে জানলা লাগিয়ে রেখেছি মশার জন্যই, মার ঘরেরও জানলা লাগানো। তো চলো খেয়ে নিই। ঘুটুনকে ঠান্ডার ড্রেস পরিয়ে দিয়েছি, আজকে একটু ঠান্ডা কলকাতায়, ভালোই তাই না? কই আমার তো কিছু মনে নেই, আমার ঠান্ডা লাগতেছে বেশ। আমি তো এখন হাঙ্গেন্ডি পড়েছিলাম, তখন বাইরে যাবো জন্য কি শার্টটা বলতাম, আমি সোয়েটার গায়ে দিলাম। আমাদের আজকে মাথায় তেল দিয়েছি, ওই জন্য আর বেশি ঠান্ডা লাগছে আমার। আর ঘুম পাচ্ছে আরামে, মানে মাথার ঠান্ডায় ঘুম পাচ্ছে। তো দুজন রেডি হয়ে নিলাম, কারণ যাচ্ছি হচ্ছে কিছু প্রোডাক্ট আনতে তোমাদের জন্য। আজকে আবার লাইভ আছে রাত 8:30টায়, সেই কারণে আর কি আনতে যাচ্ছি দোকানের জন্য আর তোমাদের জন্য। গুটুন, এই দেখো গুটুনটা আমার কাছে এসছে। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা না কলকাতায়? যারা আছো কমেন্ট করো তো, নাকি আমাদেরই ঠান্ডা লাগছে? মনে হচ্ছে আজকে সকলেরই ঠান্ডা লাগবে, আজকে বেশ ঠান্ডা। সকালবেলাও আমি সোয়েটার গায়ে দিচ্ছিলাম, আর এখনও গায়ে দিচ্ছি। মিকিটার আজকে মনও খারাপ। কি হয়েছে মিকি, কি হয়েছে? মিকিটার মন খারাপ। আর এই যে টিভি চালিয়ে দিলাম, মা টিভি দেখবে, মিকিটা এখানে এসে বসে আছে মন খারাপ করে। কি হয়েছে তোমার, কি হয়েছে মিকির, কি হয়েছে? লেট করো না, দেরি হচ্ছে। ওর কি হয়েছে? আরে কিছু না, লেট করো না, দেরি হচ্ছে। বাবা তুমি তো ভালোই বাংলিশ বলতে পারো। চলো ডোন্ট বি লেট। চলো চলো চলো।
এইমাত্র আসলাম আর এসে জল খেলাম। ওই যে ওই ঘরে বস্তা, 3 বস্তা মাল এসছে। আর বাজার থেকে নিয়ে আসলাম, এখানে দেখো দই আছে, গুড়ের বাতাসা, ওটস আর হচ্ছে দুধ। দুধটা অবশ্যই আমার জন্য নিয়ে এসেছি, কারণ ওটসটা আমি দুধ দিয়ে খাবো আর ওকে শুধু বাতাসা দিয়ে দেবো। বাতাসা দিয়ে জল দিয়ে গরম করে দেবো আর কি। তো আর নয়তো যদি ওটস না খায় ওকে মুড়ি আর বাতাসা দেবো খেতে। তো চলো আমি আগে কিছু খেয়ে নিই, কারণ 8:30টার সময় লাইভ, 8টা বেজে গেছে। দুধটা না আমার জন্যও ঠিক না, তারপরেও কি করবো, ওটস খেতে নিলে এমনিতে হ্যাঁ ডাল দিয়ে যে খিচুড়ির মতো করে সেটা খেলেও কিন্তু খুব ভালো লাগে। তবে খিচুড়ি আমার আবার ভালো লাগে না অত, ওরও দেখি খিচুড়ি অত পছন্দ না। তো এই দুধটা যে আনলাম ঠিকই, এটা খাওয়ার পরে আর দুধ আনবো না। যদি খেতে ইচ্ছে করে ওই ওটস আর ডাল আর কি দিয়ে খিচুড়ির মতো করেই খাবো। ইচ্ছে না করলেও মাঝে মাঝে খেতে হয় শরীরের ভালোর জন্য। অনেকেরই পেটে দুধ সহ্য হয় না, তো যাদের দুধ সহ্য হয় না দই খাওয়া যায়, তারপরে দুধ থেকে ছানা তৈরি করে খাওয়া যায়। তো দুধটা ডাইরেক্ট খেলে সমস্যা হয়ে যায়। তো ওই জন্য আর কি আমি ভাবছিলাম যে এটাই, মানে এই যে দুধটা আনলাম এটা শেষ হলে তারপরে আর আনবো না। আর এআইজি হসপিটালে গেলে অবশ্যই কি ভালো হবে, তোমরা একটু কমেন্টে আজকে জানিও তো সবাই। এই যে তোমার জন্য মুড়ি আর বাতাসা নাও। সঙ্গে সঙ্গে আমিও নিয়ে নিলাম গুড়ের বাতাসা আর দুধ আর ওটস। তো লাইভে যাওয়ার আগে ও সব কিছু সেট আপ করে নিয়েছে, কার্পেট পেতে নিয়েছে, তারপরে কি কি চাদর দেখানো হবে সেগুলো আমি শুধু এই যে পর্দাটা দিয়ে রেডি করে নিলাম। এই মাত্র লাইভ থেকে বেরোলাম, ওই যে দেখো ওই ঘরে ও বুকিং নিচ্ছে আর এখনও কার্পেট বিছানো, লাইট দেওয়া। আমি এই ঘরে আসলাম, মা টিভি দেখছে এই ঘরে, আর আমি একটু রেস্ট নেই, মানে আমার কেন চাপা ব্যথা করছে, এতক্ষণ কথা বলছি। তো চলো পরে কথা হচ্ছে।